সবাইকে স্বাগতম, অভিনন্দন। আমি শিমুল অধিকারী সুমন আছি আপনাদের সাথে। শ্রী শ্রী গণিতাই আশ্রম, দক্ষিণ চরবর্গী, হ্যামচর, চাঁদপুর। এই গণিতাই আশ্রমে ভগবতীয় পাঠ 1 মাস সম্পন্ন হওয়ার পর এই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা এখানে ভগবতীয় মহোৎসব উদযাপন করছেন। সেই অনুষ্ঠানের প্রসাদ বিতরণের কিছু খণ্ডচিত্র দেখতে পাচ্ছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই এলাকার এবং আশেপাশের এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উক্ত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করছেন। এই ভগবতীয় পাঠ উৎসব অনুষ্ঠানে এই গণিতাই মন্দির এর বিভিন্ন সদস্যবৃন্দ এবং এই মন্দিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা রয়েছেন তাদের সার্বিক সহযোগিতায় এই ভগবতীয় পাঠের মহোৎসবটি পরিচালিত হচ্ছে এবং এখানে প্রসাদ রান্না এবং যেসব প্রসাদ বিতরণের কাজে যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তাদের সবাইকে গণিতাই মন্দিরের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শিমুল অধিকারী সুমন। এই মন্দিরের প্রসাদ বিতরণ এবং প্রসাদ বিতরণের কাজে সহযোগিতা করছেন এই মন্দিরের কর্তৃক পরিচালিত ত্রিয়নার সাংস্কৃতিক সংগঠন এবং ত্রিয়নার সদস্যবৃন্দরা। তারা প্রসাদ বিতরণ করছেন এবং প্রসাদের জন্য তারা সহযোগিতা করেন এবং রান্নার কাজে ছিলেন এই এলাকার আমাদের বিভিন্ন মায়েরা, যারা এই উৎসবের প্রসাদ রান্নার কাজে সহযোগিতা করেন। এই প্রসাদ বিতরণ এবং মন্দিরের সার্বিক কাজে যারা সহযোগিতা করছেন ত্রিয়না সাংস্কৃতিক সংগঠন এর সদস্যবৃন্দরা, তাদের সবাইকে গণিতাই মন্দির কমিটি এবং গণিতাই মন্দিরের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই, কেননা তারা স্বেচ্ছাশ্রম দিয়ে এই মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানগুলো উদযাপন করে থাকেন। এই গণিতাই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এখানে বিভিন্ন সনাতনীয় উৎসব, শারদীয় দুর্গোৎসব, দুর্গাপূজা এবং মহা তারাগ্রম্বর নামযজ্ঞ অনুষ্ঠান এবং ভগবতীয় পাঠ অনুষ্ঠান থেকে শুরু করে সকল ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। সেই সুবাদে এই অঞ্চলের এবং আশেপাশের অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা উক্ত অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। মন্দিরটি 8 তলা বিশিষ্ট একটি মন্দির এবং এক গম্বুজ বিশিষ্ট একটি পাকা মন্দির রয়েছে। আমরা এই এলাকা এবং এই এলাকার যেসব ধনবান ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে আশীর্বাদ কামনা করি আপনারা আপনাদের সার্বিক সহযোগিতা দিয়ে এই মন্দিরটিকে আরও একটি দীর্ঘায়িত মন্দির হিসেবে স্থাপিত করবেন। এই মন্দিরের অবকাঠামো উন্নয়নের জন্য সহযোগিতা করবেন। এই মন্দিরটি চরবর্গী এবং চাঁদপুর মহাসড়কের পাশেই অবস্থিত, মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। এই মন্দিরের ঠিক পশ্চিম পাশে রয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা নদী। এই মেঘনা নদীর পাড়েই এই মন্দিরটি অবস্থিত। এখানে বিভিন্ন ভক্তবৃন্দরা দূরান্ত থেকে আসেন। এই চাঁদপুর এবং চরবর্গী যেই রোডটি রয়েছে, রাস্তাটি রয়েছে, সেই রাস্তা যোগেই সবাই এখানে আসেন। সবাইকে আবারও একটু অবগত করতে চাই, আজ আমি শিমুল অধিকারী সুমন আপনাদের সাথে রয়েছি শ্রী শ্রী গণিতাই আশ্রম, দক্ষিণ চরবর্গী, হ্যামচর, চাঁদপুর। এখানে ভগবতীয় পাঠ উৎসব উপলক্ষে ভগবতীয় যেই কীর্তন, সেই কীর্তন সমাপ্তি দিনে এখানে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করছেন এবং মহাপ্রসাদ এই মহতী অনুষ্ঠানে যেসব ভক্তবৃন্দ দূরান্ত থেকে এসেছেন সবাইকে শ্রী শ্রী গণিতাই মন্দিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করছেন সবাই ভালো থাকুন,
ভগবান শ্রীকৃষ্ণ সবার জীবনে মঙ্গল ও সুখময় জীবন নিয়ে আসুক, এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের প্রথম পর্বের প্রসাদ বিতরণের অনুষ্ঠান এরই মধ্যেই সমাপ্ত হতে যাচ্ছে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বাংলাদেশ নয় তথা বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও ধন্যবাদ।